নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা রয়েছি ষষ্ঠীর সন্ধ্যায়। কান্দি মহকুমার পূজা পরিক্রমায় আমরা এখন উপস্থিত হয়েছি কান্দির অন্যতম প্রাচীন সিংহবাড়ির দুর্গাপূজায়। আমরা সদস্যদের পেয়েছি আমাদের সঙ্গে। আমি সরাসরি চলে যাচ্ছি সদস্যদের কাছে। আমি জানতে চাইব সিংহবাড়ির এই পুজো বর্তমানে কততম বর্ষে পদার্পণ করল? আমাদের 378 বছরের এবছরে পদার্পণ করল। ধন্যবাদ। 378তম বর্ষে দাঁড়িয়ে রয়েছে সিংহবাড়ির এই পুজো। এই বাড়ির পুজোর মূর্তির মধ্যে আমরা দেখতে পাচ্ছি মা দুর্গা চতুর্ভুজা। এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা আমরা জেনে নিচ্ছি। স্বপ্নাদেশে আমাদের পূর্বপুরুষরা প্রভাকর সিংহ এই পুজোর প্রতিষ্ঠাতা। আমি এই বংশের 32তম বংশধর। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখানে মায়ের আটচালা কাঠামোর মধ্যে দেখতে পাচ্ছি মায়ের মূর্তি রয়েছে। আমরা এসেছি অরিজিন অযোধ্যা থেকে। আচ্ছা। এবং এখানে 4টি পরিবার আমরা এখানে আসি, যাদের নামে পাড়া তৈরি হয়ে গিয়েছে। আমরা প্রভাকর সিংহের বংশধর, প্রভাকর পাড়া। আবার আমাদের আরেকটি অংশ আছে, সেটা জিদ্দর সিংহের বংশধর, জিদ্দর পাড়া। আরও দুটো বংশ, একটা সন্তোষ সিংহ পাড়া এবং আরেকটি হচ্ছে ধল্লা সিংহ, ধল্লা পাড়া। সেই 4টে পরিবারই দুর্গাপুজো হয় এবং আমাদের বিশেষ 9 দিন পুজো হোম হয়ে যাওয়ার পরেই আমরা বুঝি যে আমাদের পূজা সমাপন হলো। এবং প্রত্যেক বাড়িতে তারা প্রত্যেক সদস্য আমাদের বাড়িতে পরিক্রমা করে যায় পূজা ঠিকঠাক হলো কি না। আমরা এই 4 বাড়িতে যাই পূজা ঠিকঠাক সম্পন্ন হলো কিনা। এটা আমরা সেই দিন থেকে ঐতিহ্য বহন করে চলেছি। ধন্যবাদ। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই বিভিন্ন পারিবারিক পুজোতে যে সমস্ত পরিবারের লোকেরা কর্মসূত্রে বাইরে রয়েছেন তারা দুর্গাপুজো উপলক্ষে ঠিক নিজের বাড়িতে ফিরে আসেন। তো আপনাদের এই সমস্ত সদস্যদের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে যে অনেক মানুষ এখানে আপনাদের সদস্যরা এসেছেন। আমি জানতে চাইব বর্তমানে যে 32তম উত্তরাধিকারে রয়েছেন সেখানে মোট কতজন সদস্য নিয়ে এই পুজো আপনারা চালাচ্ছেন? এখন এই মুহূর্তে এবছর যে অবস্থা তাতে 80-85 জন এসছে। আচ্ছা। আমাদের 100-100-র উপর হয়ে যায়। কালো কিছু আসবে, মানে টিকিট পাচ্ছে না, যাতায়াতের সমস্যা, বিভিন্ন জায়গায় ছুটি পাচ্ছে না, বিভিন্ন কর্মসূত্রে তারা বিভিন্ন জায়গায় থাকে, ভারতবর্ষেই থাকে, কেউ কেউ বাইরে থাকে। তারা সববার আসতে পারে না। এবার বিশেষ করে বাইরের যারা থাকে তারা আসতে এখনও পারেনি। যদি আমাদের ঈশ্বরটে আমাদের পূজা হচ্ছে শ্রী শ্রী শারদীয়া মাতার পূজা। এতটা খুব আছি যে আগে যেভাবে চলেছে এখন আসলে চালাতে পারি না। যাই হোক, বর্তমানে আমাদের পরিবারের সদস্যরা খুবই ভালো, যারা প্রত্যেকে আর্থিকের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেইভাবে আমরা পুজোটাকে বহন করে চলেছি। আচ্ছা, আপনাদের বর্তমানে দেখতে পাচ্ছি মন্দিরটা নবরূপে নির্মিত হয়েছে। তো আগে যখন পুজো শুরু হয়েছিল প্রায় 350 বছর আগে, সেই সময়ের থেকে এই সময়ের এই যাত্রাটা যদি একটু বলেন। আমাদের তো আগে খড়ের চালের মন্দির ছিল এবং আমাদের মূর্তি আরও বড় ছিল। আর আমাদের পুজো বৈষ্ণব মতে হয়, এখানে কোনো বলিদানের ব্যবস্থা নাই। আর তার পরবর্তীকালে আবার মন্দির হয়েছিল, তো সেই মন্দিরও ভেঙে যায়। তারপরে এইটা হয়েছে 2006 সালে এই মন্দিরটা আবার পুনর্নির্মাণ হয়েছে এবং যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেভাবে চলে আসছে। এবং আমাদের উদ্দীপনা প্রত্যেক সদস্যরা এই পুজোর দিকে তাকিয়ে থাকে কবে আমরা আমাদের দেশের বাড়ি যাব। ধন্যবাদ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নবীন প্রবীণ মিলে এই পুজো চালাচ্ছেন। তো আপনারা প্রবীণ রয়েছেন, প্রবীণেরা এই পুজো চালিয়ে যাচ্ছেন। এই উদ্দেশ্যে বার্তা দিতে চাইছি ওরা যেন এইটাকে বহন করে চলতে পারে। আমার কাছে এক্ষুনি 34তম বংশধর এখানে বসে আছে। এই যে 34তম বংশধর। বাহ বাহ, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের দর্শকদেরও জানাই, আমরা যেরকম জানতে পারলাম স্বর্গীয় প্রভাকর সিংহ তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং সেই স্বপ্নাদেশ অনুযায়ী মা চতুর্ভুজা রূপে এই সিংহ বাড়িতে পূজিতা হন। বর্তমানে সেটা 300-350 পেরিয়ে গেছে এবং আমাদের প্রবীণ সদস্যদের কাছ থেকেও জানতে পারলাম নবীনেরা যেন আরও দীর্ঘদিন চিরদিন এই পূজা চালিয়ে যেতে পারেন এই প্রত্যাশা তারা করেন। সকলকেই অনেক অনেক ধন্যবাদ।